অভিশপ্ত অশ্বমেধের অপ্রাকৃতিক অলৌকিক জগতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে প্রেত সম্মোহন। গল্প শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে প্রেত সম্মোহন। কবরে এসেছিস? হ্যাঁ, আমাকে জাগাতে? আমি তোর ইচ্ছে পূর্ণ করব এই আশায়। কিন্তু এত সহজে যে তুই যা চাস সেটা আমি তোকে পেতে দেব না। তোকেও যে সমানভাবে আমাকে কিছু দিতে হবে, তবে না? চোখের সামনেটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে সুনীলের। সে কিছু ঠাউর করতে পারে না। কবরের মধ্যে থেকে হিম শীতল হাতগুলো বেরিয়ে আসতে থাকে তার দিকে। সেই হাতের শক্ত বাঁধনি সুনীলের গলা চিপে ধরতে থাকে ক্রমাগত। দমটা আটকে আসতে থাকে তার। কথা বলতে পারে না সে। কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে। আমাকে যেতে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চারিদিক তখন কেবল পৈশাচিক হাসির উদ্রেক। ভেসে আসতে থাকে প্রেতেদের কণ্ঠস্বর, তাদের আর্তনাদ, গোঁগানির শব্দ। যেতে দেবে না ওরা, তোকে যেতে দেবে না। ওরা যে আমার কথা শোনে, জানিস না? এগুলো জেনে তবে তোর সাধনা করা উচিত ছিল, তাই না? কিভাবে করলি না হলে এই সাধনা? কেবল নিজের স্বার্থের কথা ভেবেছিস বুঝি? হ্যাঁ, কিছু না আছে, আমি কাউকে কিচ্ছুটি দিই না। এবারে যে তবে তোর প্রাণটা নেব। যা দিয়ে যা প্রাণটা। দিবি না? আচ্ছা, তবে তোর অমূল্য প্রাণটা আমি না হয় নিয়ে নি। তারপর আমি তোকে একেবারে মুক্ত করে দেব। তুই এই প্রেত লোকের চক্কর কাটতে থাকবি। কোনোদিনও তুই এদের মতন এই প্রেত লোক থেকে মুক্ত হতে পারবি না। কখনো না, কখনো না। চিৎকার করে ওঠে সুনীল। কোকিয়ে ওঠে তার বুকের ভিতরটা। না 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 না, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি কিছু ভেবে কাজ করিনি, আমি সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি ফের কোনোদিনও এইসব সাধনা করবো না, কোনোদিনও করবো না, কোনোদিনও করবো না, করবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। অজস্র হাতের নাগপাশ জড়িয়ে ধরতে থাকে সুনীলকে। সাবধান। একসময় এক তান্ত্রিক এসে দাঁড়ায় সুনীলের সামনে। লাল বস্ত্র পরিহিত সেই জটাধারী তান্ত্রিকের চোখের দিকে তাকাতেই সুনীলের ভয়টা আরো জাঁকিয়ে বসে। সে অনেক কষ্টে বলে ওঠে,
এইভাবে এইভাবে আপনি আমার বলি চাইলেন? আমি আপনার কাছে পথের সন্ধানে গেছিলাম, নিজের স্বার্থ সিদ্ধির পাশাপাশি আমি ওকে পেতে চেয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন কোনো বিপদ হলে রক্ষা করবেন। আজ কি হলো? সঙ্গের মতন দাঁড়িয়ে রয়েছেন কেন? কি হলো? কিছু করছেন না কেন? এরা শেষ করবে আমাকে এখন। হ্যাঁ, এরা শেষ করবে, সেই আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছেন। সেই তান্ত্রিক তাঁর বলিষ্ঠ কণ্ঠে সুনীলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি বলেছিলাম তোকে, বলেছিলাম আমি, এই কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয়। এখানে পাপী অবঘাতে মৃত মানুষের শরীরগুলোকে কবরস্থ করা হয়েছিল। বহুকাল পূর্বেই এই কবরখানার দ্বার সাধারণের জন্য বন্ধ হয়ে গেছিল। তারপর থেকে আর কেউই কোনো দিনও এই দ্বারে পা রাখার সাহস দেখায়নি। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ এখানে আসতে পারেনি। আসবার কথাও ভাবলে কিংবা এই পথ দিয়ে যাওয়ার কথা ভাবলেই লোকের পা কেঁপেছে। এমনকি আমিও আমার সাধন জীবনে কোনোদিনও এই স্থানে এসে প্রেত সাধনার কথা ভাবতেও পারিনি। আর তুই সেখানে একা এসেছিস। একটা না এতগুলো দিন ধরে তুই সাধনা করে তারপরে নিজের স্বার্থ সিদ্ধি হলো কিনা হলো, সাথে সাথে সাধনা ফেলে মাঝপথে চলে গেছিস। জানিস এর ফল কি হতে পারে? দেখ এবার, নিজের চোখেই দেখ তবে কি হতে পারে। এরা এবারে তোকে নিজেদের করতে চাইবে। বলি দিতে হবে তোকে তোর প্রাণের, তবেই তুই মুক্তি পাবি। নইলে এই অভিশাপ আমৃত্যু পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তোর পিছু করে যাবে। তুই জানিস না তুই কাদেরকে ডেকে এনেছিস? কাদেরকে? সুনীলের মুখ থেকে দমকে দমকে রক্ত বেরিয়ে আসতে থাকে। তাঁর সামনে প্রকট হয় এলো চুলের এক করাল দর্শনা নারী মূর্তি। জানিস না অপ্সরা সাধনার কি নিয়ম? এই সাধনা মাঝে ফেলে চলে যেতে নেই। যে সাধক এই সাধনার ফল লাভের পূর্বেই পালিয়ে যায়, যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, জানিস আমি তার সাথে কি করি? তাকে আমি নিজের হাতে মৃত্যুদণ্ড দিতে আসি। এবার আমি তোকে শেষ করব। সেই প্রেতিনীর ভয়ঙ্কর মুখ এগিয়ে আসতে থাকে সুনীলের দিকে। মুখের ভিতর থেকে পার করে দেয় তার লম্বা জিহ্বা। সেই জিহ্বার আঠালো কণাগুলি জমিতে রক্তের ফোঁটার আকারে পড়তে থাকে বারংবার। আকাশ বাতাস কেঁপে ওঠে তার ভয়ঙ্কর হুঙ্কারে। ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে আসতে থাকে সুনীলের দিকে। সে যেন এক মহাতাণ্ডব, মৃত্যুর তাণ্ডব। প্রকৃতি তখন যেন কেবল একটি দর্শক হয়ে মৃত্যুর তাণ্ডবকে নিজের চোখে দেখে চলেছে ক্রমাগত। আর কিচ্ছু করার নেই। সুনীলের মুখ থেকে অন্তিম গোগানির শব্দটা বেরিয়ে আসে, তান্ত্রিক, তান্ত্রিক, আমাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারেন না। আপনি আমাকে শেষ হয়ে যেতে দিতে পারেন না, পারেন না। তান্ত্রিক নিজের শুলের দ্বারা নিজের বুকের খানিকটা চিড়ে ফেলেন। গল গল করে সেখান থেকে রক্ত ঝরে পড়তে থাকে। সেই রক্তের ফোঁটাগুলি প্রবলভাবে সেই প্রেতিনীকে নিজের দিকে আকর্ষিত করবার জন্য উন্মুখ হয়ে ওঠে। তান্ত্রিক চিৎকার করে ডেকে ওঠেন। তার কণ্ঠের ওই চিৎকারের শব্দ যেন গর্জে ওঠা মেঘের তাণ্ডবকেও হার মানতে বাধ্য করে। এদিকে এদিকে আছে তো শিকার। যদি শিকারই করতে হয় তবে আমার শিকার কর। ওকে ছেড়ে দে। তোর তো শত্রুতা আমার সাথে। ওকে কেন মাঝে নিয়ে এসেছিস? এদিকে আছি দাঁড়িয়ে আমি। আয় আয়, আমাকে শেষ কর সকলে। ভক্ষণ কর আমাকে। মেয়েটা তোর এতকালের তৃষ্ণা। আমার রক্তে ভিজুক তোর ঠোঁট। শান্তি বাক তোর আত্মা। এমন সময় হঠাৎ করেই হাওয়ার গতিপথ বদলে যেতে থাকে। এক মহা তাণ্ডব যেন আকাশ বাতাস বিভেদিত হয়ে দৌড়ে আসতে থাকে সেই তান্ত্রিকের দিকে। তান্ত্রিকের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমিতে পড়তে থাকে। আর সেই রক্তের রং যেন আরো প্রগাঢ় হয়ে ওঠে।
লোলু ফায়নার মতো রক্তের সিঞ্চিত জিহ্বাগুলিকে বের করে প্রেতেদের দল সমন্বয়ে এগিয়ে আসতে থাকে ওই তান্ত্রিকের দিকে। সবার আগে এগিয়ে আসতে থাকে সেই বিকট দর্শনা নারী মূর্তি। নিজের করালি দন্তযুগলকে গিথে দিতে চায় তান্ত্রিকের বক্ষ মাঝে। বক্ষের ওই গহ্বর থেকে আরো কিছুটা রক্ত ছিটকে বেরিয়ে যায় ওই প্রেতিনীর চোখে মুখে। এরপরে হিংস্র পশুর মতো প্রেতিনী ঝাঁপিয়ে পড়ে সেই তান্ত্রিকের বুকের উপর। বুককে আরো ফালি করে দেয় নিজের ধারালো নখাগ্র দ্বারা। কিলবিল করে শিরা উপশিরাগুলো ছিঁড়ে যেতে থাকে তার। ফিঙ্কি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে ওই স্থানে। সবার আগে বুকের ভিতর থেকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটাকে বাইরে বের করে নিয়ে আসে সেই প্রেতিনী। একটি কবরের উপর বসে সানন্দে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে সেই হৃৎপিণ্ডটিকে। আর বাকি প্রেত ও হিংস্র বাদুড়ের দল ঢেকে ফেলে তান্ত্রিকের দেহটিকে। তান্ত্রিকের দেওয়া বিশেষ পুঁথিটি নিজের বুক পকেটে খুঁজে পায় সুনীল। এই তো সেই পুঁথি। এখানেই তাহলে লেখা রয়েছে এই বিদ্যার থেকে মুক্তি লাভের উপায় আমাকে তান্ত্রিক দিয়ে গেছেন। তিনি নিজের জীবনের বিনিময়ে আমার জীবনটা রক্ষা করেছেন। কিন্তু এখানেই তো শেষ নয়, আমাকে তো এখন এই বিপদ ঘিরেই রেখেছে। এর হাত থেকে রক্ষা লাভের কাজ এতটাও সহজ নয়। আমাকে এই কবরস্থান ত্যাগ করতেই হবে, যে করেই হোক ত্যাগ করতেই হবে। ঝাঁকে ঝাঁকে বাদুড়ের দল তান্ত্রিকের শরীরটাকে আঘাত করতে করতে বাতাসের গর্ভে বিলীন হয়ে যেতে থাকে। সুনীল সামনের দিকে তাকিয়ে দেখে তান্ত্রিকের দেহ বলতে আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। সেখানে পড়ে রয়েছে কেবল কিছু হাড় আর পাঁজরা। কবরের উপর বসে আছে এক প্রেতিনী, আর বাকিদের অট্টহাসির শব্দ তার আহারকে আরো আনন্দ যোগাচ্ছে। সে হৃৎপিণ্ডের শেষ অংশটা মুখে পুরে চিবোতে চিবোতে বলল, চলে যাচ্ছিস সুনীল, কিন্তু কতদিন শান্তিতে থাকবি? তোর বদলে তো তোর গুরু নিজের প্রাণ দিয়ে আমার তৃষ্ণা মেটালো। দেখলি তো, আমি কিন্তু একা আসি না, আমার সাথে আসে আরো লক্ষ লক্ষ প্রেতেরা। পারবি তো নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এদের সকলের তৃষ্ণা মেটাতে? কিরে, পারবি তো? বলছিস না কেন? বল কিরে, হ্যাঁ বল। সেই বিভৎস হাসির শব্দটা কানের শিরা ফুঁড়ে অন্তরে গিয়ে আঘাত করতে থাকে সুনীলের। হাত পা ক্রমশ অবশ হয়ে আসতে থাকে তার। কবরখানার সেই নিস্তব্ধতা ধীরে ধীরে আবার লোপ পায়। হাসি আর কান্নার শব্দ, প্রেতেদের হুঙ্কার আর মুক্তি লাভের অদম্য লোভ যেন বিলাপের মতো ধেয়ে আসতে থাকে সুনীলের দিকে। অবশ হয়ে যাওয়া শরীরটা নিয়ে তখনও এগোতে চেষ্টা করে সে। নিজেকে বাধা দেওয়ার মতো কৌশল যে সুনীলের জানা নেই। তাকে তো বেরোতেই হবে, আর না বেরোতে পারলে তাকে শেষ হয়ে যেতে হবে এই কবরে। কোথাও না কোথাও তার লাশটিকে এই প্রেতেরা মাটির গর্ভে শুইয়ে দেবে। মুখ বুঝে তাকে মেনে নিতে হবে ভাগ্যের এই করুণ উপহাস। কারণ সে যে অপ্সরা সাধনায় মেতেছিল, কিন্তু এই সাধনার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় তখন তাঁর কাছে অজানা। না না, কিছুতেই না, আমাকে বেরোতেই হবে। এখান থেকে বেরোতে না পারলে আমি শেষ হয়ে যাব। তান্ত্রিকের দেওয়া এই লিপিতেই আছে সেই অভিশাপ খণ্ডানোর রসদ। এটিকে যদি কাজে লাগাতে হয় তবে সবার আগে প্রয়োজন আমার জীবিত থাকার। যে করেই হোক আমাকে আমাকে এই কবরখানার গণ্ডি অতিক্রম করতেই হবে, করতেই হবে, আমাকে অতিক্রম করতেই হবে। বুকের মধ্যে সেই পুঁতিটাকে চেপে ধরে দৌড়াতে শুরু করে সুনীল। কবরখানার পথ আকারে ছোট হলেও সেদিন যেন দৈর্ঘ্য অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। মনে হচ্ছিল যেন মৃত্যু নিজের গণ্ডি পেরোতে দেবে না সুনীলকে। সে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে, একটির পর একটি কবর পেরোতে থাকে সে। কেউ তার পা টেনে ধরে, আবার কেউ তার কানের কাছে এসে ফিস ফিস করে বলে যায়, পালাতে পারবি না, পারবি না এখান থেকে। আমাদের সাথেই এখানে থেকে যা না রে সুনীল, থেকে যা না।
কি আছে? তুই তো আমাদের মাঝেই ছিলিস, বল। দে না খেতে তোর শরীরটাকে, দে না। তোর ওই সুস্বাদু রক্ত একটু ভক্ষণ করতে দে না। বুকের মাঝে হৃৎপিণ্ডটা সেদিন যেন সুনীলের ডাকে আর সাড়া দিচ্ছিল না। ধূপপুকুনির শব্দটা যেন আরো প্রবল হয়ে উঠেছিল। নিজেই নিজের শেষ হওয়াটা দেখতে যেমন লাগে, এও ছিল একেবারে হুবহু সেই রকমই। কি ভয়ঙ্কর, কি বিভ্রান্তিকর, কি দুঃসাধ্য, কি আতঙ্কের এক পরিমণ্ডল। শেষ না হওয়া অতীত আর অন্তিমে সমাপ্তি না পেতে চাওয়া অভিশাপের ঘের যেভাবে মানুষকে আষ্টে পৃষ্ঠে নিজের নাকপাশে বেঁধে ফেলতে পারে, এ ছিল একেবারে সেই রকম। আতঙ্কের প্রহর কোনো ক্রমে পেরিয়ে এসে রাস্তার উপরে পড়ল সুনীল। সে দেখল পিছন দিক থেকে ধাবিত হয়ে আসা সেই হাওয়ার গতিবেগটাও অনেকখানি শান্ত হয়ে গেছে। বাতাসের মধ্যে থেকে ধাবিত হয়ে আসা হুঙ্কারের ধ্বনিটাও তখন অনেকখানি শান্ত। মৃত্যুর হুঙ্কার তখন যেন বিলীন প্রায়। আমি 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 বেঁচে বেরোতে পেরেছি। কিন্তু এ তো সবে শুরু, এখনো তো সবকিছু শেষ হয়নি। ওই প্রেতিনি আমার পিছু ছাড়বে না। কিন্তু ও যে অপসরা তো জানতাম অনেক সুন্দরী হয়। এ কেমন ভয়ঙ্কর রূপ। তবে কি কোনো অপসরা নয়? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সবকিছু আমার চোখের সামনে থেকেও কেমন যেন ধোঁয়াশার আবরণে আমাকে ঘিরে ধরতে চাইছে। আমি তো কোনো কিছুই আন্দাজ করতে পারছি না। নিজের মনকে বুঝিয়ে তান্ত্রিকের ডেরায় গিয়ে উপস্থিত হয় সুনীল। চোখের সামনে ভেসে উঠতে থাকে অতীতের সব স্মৃতিচিহ্নগুলি। অতীতকে নিয়ে ঘাঁটতে গিয়েই তো এত বিপত্তি তার। রিঙ্কিতাকে পাওয়ার লোভী যে আজকে তার জীবনটা নিতে চেয়েছিল। একবার রিঙ্কিতার নামটা মুখে এনে ডুকরে কেঁদে ওঠে সুনীল। রিঙ্কিতা কেন করলে না আমার সাথে? আজীবনের অভিশাপের ভারটা কেন চাপিয়ে দিয়ে গেলে আমার কাঁধে? এখন না পারবো আমি বাঁচতে, না পারবো মরতে। তান্ত্রিকের ডেরায় বসে এদিক ওদিক দেখতে থাকে সে। কোথায় যেন রেখেছিলেন উনি ওই যজ্ঞের ক্ষেত্রটা? সেখানেই তো আমাকে এই যজ্ঞ করতে হবে। এই পুঁথিতে লেখা বিষয়গুলোকে দিয়ে আমাকে এবার মুক্তি পেতে হবে। কিন্তু কিভাবে? আবারও হাওয়ার সাথে সাথে ভেসে এলো সেই বিচিত্র কণ্ঠস্বর। ছাড় পাবি না তুই, ছাড় পাবি না সুনীল। তোকে শেষ হতেই হবে। কতদিন নিজেকে আড়াল করে রাখবি তুই আমার থেকে? কি ভাবছিস আমি তোকে ছুঁতে পারবো না? তোর কাছে পৌঁছাতে পারবো না? তোকে তো বেরোতেই হবে এই ডেরায়। আর কতদিন লুকিয়ে থাকবি তুই? আর কতদিন? হ্যাঁ, হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই কণ্ঠস্বরটি। আর সেটির কোনো অস্তিত্ব খুঁজে বের করতে পারল না সে। হাঁপাতে থাকে সুনীল। মনে পড়ে যেতে লাগলো সেই দিনগুলির কথা। সাধারণ এক গ্রামের ছেলে থেকে শহরে মানুষ হয়ে ওঠা যে কত বড় পাপ, সেটিরই প্রমাণ দিয়ে গেল তার লোভী মনটা। বিলাসপুরের এক সাধারণ গ্রামের ছেলে ছিল সুনীল। 5 বছর আগেও তার জীবন ছিল একেবারে অন্যরকম। বাপমরা এই ছেলেটা নিজের জীবনকে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। মা বিছানায় শুয়ে পড়ে থাকলেও তার চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি না রাখা ছেলেটাও শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয় নিয়তির কাছে। মারা গেলেন তার মাও। একা হয়ে গেল সুনীল। কি করবো আমি? কি করবো? আমার জীবনটা কি তবে এইভাবে এখানেই শেষ হয়ে যাবে?
কিন্তু কিন্তু মায়ের আশীর্বাদ রয়েছে আমার সাথে, মায়ের আশীর্বাদ রয়েছে আমার সাথে। হ্যাঁ, মা যে বলতো আমাকে লড়াই করতে হবে, লড়াই করে বাঁচতে হবে। কিন্তু কিভাবে বেঁচে থাকবো আমি এত বড় পৃথিবীর বুকে? কিভাবে একা থাকতে হবে আমি যে জানি না। মা আমি যে জানি না কেন এভাবে ছেড়ে চলে গেলে আমাকে, কেন চলে গেলে? কান্নায় ভেঙে পড়ল সুনীল। না না, এভাবে হেরে যাবো না, আমি হেরে যাবো না। আমাকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে সবকিছুর কাছে হেরে গিয়ে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবো? না 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 না, মা তো সবসময় বলতো আমি পারবো। না না না, আমি পারবো, আমি ঠিক পারবো, আমি ঠিক ঠিক পারবো। হ্যাঁ হ্যাঁ। বিলাসপুরের জমি ফেলে সুনীল চলে আসে শহরে। কলকাতা শহরের বুকে এসে পড়তেই ওর জীবনটা একেবারে বদলে গেল। এখানকার ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের জাঁতাকলে বাঁধা পড়ে সুনীলের ভবিষ্যৎ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। প্রায়ই অফিস থেকে ফেরার সময় গঙ্গার ঘাটে একা বসে থাকত সুনীল। গঙ্গার হাওয়া তার চারিদিকে ভেসে আসত। মনে হতো যেন জীবনটা তাকে আরও একবার সুযোগ দিতে চাইছে, নতুন করে বাঁচার তাগিদ জোগাতে চাইছে। দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছিল। এরপরে এমন একটি দিন এলো যেদিন সত্যিই তার জীবনের পথ বদল করার জন্য আরও একবার তাঁকে বাধ্য করল। আপনি আমাকে চেনেন? কথাটা শোনা মাত্রই সুনীলের চোখ গেল উপরের দিকে। সে দেখল সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। মায়াবী দু চোখের আড়ালে হাজারো রহস্য নিয়ে এসে দাঁড়িয়েছে সে। চিনতে পারলেন আমাকে? না, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রিঙ্কিতা, আপনার অফিসেই কাজ করি। মানে আপনি যে অফিসে রয়েছেন সেখানেই রয়েছি আমি। অনেক দিন ধরেই আপনার সাথে আলাপ করব ভাবছি, কিন্তু করে ওঠা হচ্ছে না। কিন্তু আজকে ভাবছিলাম দেখা করেই নেব। আর দেখুন, আজকে আপনার সাথে ঠিক দেখা হয়েই গেল। সত্যি মন থেকে কিছু চাইলে কেমন সত্যি হয়ে যায়, দেখলেন? মেয়েটিকে এভাবে এগিয়ে আসতে দেখে প্রথম দফায় একটু ঘাবড়ে গেল সুনীল। শহরের হাওয়া তখনও সেভাবে তার গায়ে লাগেনি। কোনোভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করে চলেছে সে। কিন্তু তার মধ্যেই ঝড়ের বেগে কে প্রবেশ করলো তার জীবনে। মেয়েটির দিকে চেয়ে রইল সুনীল। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার বন্ধু হবেন? আপনার দিকে তাকালে জানি না কেন মনে হয় ওই দু চোখের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে, যেগুলো আপনিও আমার মতনই কাউকে বলতে পারেন না, কারুর কাছে ব্যক্ত করতে পারেন না। সুনীল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। হাঁ করে বেশ কিছুক্ষণ রিঙ্কিতার মুখের দিকে চেয়ে রইল। এরপরে বলল, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাবতে পারিনি। কি ঘটে গেল তাড়াতাড়ি? মা বাবার চলে যাওয়া মানে মৃত্যু আমাকে একেবারে এত বড় পৃথিবীর বুকে অনাথ করে দিয়ে চলে গেল। তারপর থেকে আমি একা, বড্ড একা, জানেন। রিঙ্কিতা আর কোনো কথা না বলেই সুনীলকে তার বুকে টেনে নেয়। হঠকারিতায় সবকিছু ঘটে গেলেও সবকিছু আবারও নতুন করে ভালো লাগতে শুরু করেছিল সুনীলের। রিঙ্কিতার খুব কাছাকাছি চলে আসে সে অচিরেই। অল্প কয়েকদিনের মধ্যেই তাঁদের সম্পর্ক অনেক বেশি গভীর হয়ে যায়। একদিন গঙ্গার পাড়ে বসে সুনীল রিঙ্কিতার হাত ধরে বলল, আমি সারা জীবনের দায়িত্ব নিতে চাই তোমার, রিঙ্কিতা। এভাবে একা একা থাকা সম্ভব হবে না আমার পক্ষে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু তোমাকেই খুঁজে পাচ্ছি আমি। আমার তো কেউ নেই। তুমি নতুন করে আমার জীবনের ভরসা হয়ে আমার কাছে ফিরে এসেছো। আমি তোমাকে আর কোনো মূল্যেই হারাতে চাই না রিঙ্কিতা। আমাকে ছেড়ে চলে যেও না, তোমার দুটি পায়ে পড়ি। আমি শহরের মেয়ে সুনীল, তোমাকে আমার ভালো লেগেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর কি এমন বয়স আমার
এই বয়সে যদি আমি বিয়ের কথা, সংসারের কথা ভাবি, তাহলে আমি কি করে নিজের কেরিয়ার নিয়ে, নিজের জীবন নিয়ে ভাববো বলো দেখি? এভাবেই থাক না। বেশ তো চলছে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে যে বিয়ে করলে দুজন সুখী হতে পারবে, এমনটা নাও তো হতে পারে। ভালোবাসলেই কি বিয়ে করতে হবে নাকি? ভালোবাসাকে কোনোদিনও বিয়ে করা যায় না, সেটা একেবারে আলাদা হয়। তোমাকে আমি সম্পূর্ণ অন্য জায়গা থেকে দেখেছি, মনের মিল হয়েছে তোমার সাথে আমার। এই জায়গাটা আমি কোনোদিনও কারোর সাথে গুলিয়ে ফেলতে চাই না। আমাদের মাঝে কোনো বৈরিতা তৈরি হোক, সেটা আমি একেবারেই চাই না, একেবারেই না। আর একসাথে থাকতে শুরু করলে, সংসার করতে শুরু করলেই শুরু হবে খুঁত বার করা। এত সুন্দর সম্পর্কটা, কথা বলার স্পেসটাই নষ্ট হয়ে যাবে। তখন কেবল ঝগড়া, অশান্তি। তাই আমি তোমাকে সম্পর্কের বাঁধনে বাঁধতে চাই না, আর না নিজেকে বাঁধতে দিতে চাই। আমি কেবল চাই তোমার সাথে থাকতে, আজীবন এভাবেই পাশে থেকে যেতে। তার জন্য একই ছাদের তলায় থাকতে হবে, তার কোনো মানে নেই, তাই না? সুনীল অস্থির হয়ে পড়ল। এমন কথা সে কোনোদিনও আশা করতে পারেনি। তা কি করে সম্ভব? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেও পারি না রিঙ্কিতা, কিছুতেই না, কোনোভাবেই না। তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার সাথেই যাবো। যদি না যাই তাহলে আমিও তোমাকে এত বড় পৃথিবীর বুকে আমার মা বাবার মতনই হারিয়ে ফেলবো। চোখের সামনে না থাকলে তুমি আমাকে ভুলে যাবে। তোমার রূপের জালে পাগল হয়ে আবারও কেউ তোমার জীবনে চলে আসবে, তখন তোমার আমার কথা আর মনে পড়বে না। আমি জানি, আমি সবটা জানি, আমি সবটা জানি। এই শহর জীবনের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই রিঙ্কিতা, তোমার কোনো ধারণা নেই। এই শহরের জীবন যে কতটা নোংরা তা তুমি ধারণাও করতে পারবে না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। ছাড়ো, ছাড়ো আমাকে সুনীল। আমি কিছুতেই তোমার সাথে বিয়ে করে থাকতে পারবো না, এরকম কোনো প্ল্যানিং আমি করিনি। ছেড়ে দাও। উফ, তোমার সাথে একটা অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এখন তো দেখছি তুমিও আর 5টা গড়পড়তা পুরুষের মতন। একবার শারীরিক সুখ ভোগ করে তৃপ্ত হতে না হতেই পিছনে পড়ে যাও। আরে বাবা, মানছি আমাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, আমরা আবেগের বশে কাছাকাছিও এসেছিলাম, কিন্তু এত দূর পর্যন্ত বিষয়টা আমি এখনই ভাবিনি। বিয়েটা অনেক বড় দায়িত্ব। কিভাবে বুঝবো জীবনটা তোমার সাথেই কাটাতে ভালো লাগবে? না, আমি এই মুহূর্তে তোমার কোনো কথায় কান দিতে পারছি না। আমি চলে যাচ্ছি। আর প্লিজ রোজ রোজ এই একই কথা বলে আমাকে বিরক্ত করাটা বন্ধ করো সুনীল। সেদিনের পর থেকে অফিসে আসাও বন্ধ করে দেয় রিঙ্কিতা। সুনীল খবর পায় সে নাকি অন্য কোনো অফিসে কাজ নিয়েছে। সেই অফিসেও ছুটে যায় সে, কিন্তু তার দেখা আর মেলে না। নিজেকে সুনীলের থেকে আড়াল করে রাখবার সমস্ত পন্থা অবলম্বন করতে থাকে রিঙ্কিতা। সুনীল ফোনের পর ফোন করে যায়, কিন্তু রিঙ্কিতা তার কোনো ফোন রিসিভ করে না। মানসিকভাবে ভেঙে পড়তে থাকে সুনীল। রাতের পর রাত জেগে কাটতে থাকে তার। সিলিং ফ্যানের দিকে চোখ করে হাঁ করে চোখের জল ফেলতে থাকে সুনীল। কেন 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 করলে আমার সাথে এটা রিঙ্কিতা? কেন এভাবে আমার মনটাকে নিয়ে খেললে, শরীরটাকে নিয়ে খেললে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি যে আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখতে চাইছো না, সেটা যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি অনেক আগেই তোমার জীবন থেকে সরে যেতাম। কিন্তু না না, সব কিছুতে আমি হার মানব না, এই নীতি আমি মানি না। রিঙ্কিতা, আমার সাথে যা করেছো তা অন্যায় করেছো, হ্যাঁ অন্যায়। আমি কিছুতেই তোমায় আমার জীবনটা নিয়ে খেলতে দেব না। আমি কিছুতেই সবটা শেষ করে এভাবে তোমাকে বেরিয়ে যেতে দেব না। তোমায় ফিরতে তোমায় হবেই আমার কাছে। আমি তোমাকে ছাড়বো না রিঙ্কিতা, কিছুতেই না, না না। এই জেদ সুনীলকে অন্য দিকে নিয়ে যায়, নতুন করে তাঁকে ভাবতে বাধ্য করে। কিন্তু রিঙ্কিতাকে পাওয়ার এই জেদ ক্রমে যে তাঁকে অন্ধকারের পথে ডেকে নিয়ে যাচ্ছে, সেটা সে আন্দাজি করতে পারে না। ভয়ঙ্করতা এইভাবেই বুঝি তার জীবনকে গ্রাস করতে শুরু করেছিল।
মৃত্যুর ডঙ্কা বাজতে শুরু করেছিল সুনীলের জীবনে, কিন্তু সে তা আন্দাজ করতেই পারছিল না। কি করব, কোথায় যাব? হাজারো সাধু বাবার সাথে কথা বললাম, এর ওর থেকে নাম্বার নিয়ে কত জ্যোতিষীর সাথে কথা বললাম, কিন্তু কই রিঙ্কিটা তো ফিরে এলো না। এইরকম ভাবে আরো অনেকগুলো দিন কেটে যেতে থাকলো। একদিন অফিস থেকে ফেরার পথে সুনীলের চোখ পড়ল একটি বিজ্ঞাপনের দিকে। সেই বিজ্ঞাপনটি দেখা মাত্রই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সুনীলের। এটা কি? এখানে তো একজনের নাম্বার লেখা রয়েছে। এইখানেই তাহলে ফোন করে জানতে হবে। বশীকরণের বিষয়টা নিয়েই তো লেখা আছে। তো উনি আলোচনা করেন বশীকরণের বিষয়টা নিয়ে। বশীকরণের বিষয়টা নিয়ে এবার ভাবতে হবে। এত কিছু করেও যখন তাকে নিজের করতে পারলাম না, তখন কালা জাদুর বিষয়টাকেই একবার আপন করে নিতে হবে। এর জন্য যদি আমাকে নিজের প্রাণের বিনিময়েও রিঙ্কি তাকে পেতে হয়, তবে তাই সই। আমি কিন্তু কিছুতেই হার মানব না, না কিছুতেই না। ওই নাম্বারে কল করল সুনীল। তার সাথে যোগাযোগ হলো এক অত্যাশ্চর্য ব্যক্তির। তিনি গম্ভীর স্বরে বললেন, বেশ, তুই যা চাস তাই আমি তোকে পাইয়ে দেব, কিন্তু এর জন্য তোকে অনেক কঠিন কাজ করতে হবে। পারবি করতে? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আমি সবকিছু করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে, কি করতে হবে আমাকে বলুন। আপনি যা বলবেন আমি তাই করবো, কথা দিলাম। আমি আপনার কোনো কথার খেলাপ করবো না, আমি কথা দিলাম। সেই তান্ত্রিক সুনীলকে বললেন, বেশ, তোকে সাধনা করতে হবে। সাধারণত আমাদের হিন্দু শাস্ত্রে ডাকিনী সাধনা, যোগিনী সাধনা, সাংখিনী সাধনার কথা উল্লেখ আছে, আর যক্ষিণী সাধনার কথা উল্লেখ আছে। কিন্তু অনেকেই সকল সাধনা করে ফেলে, আর এই সকল সাধনার মধ্যে দিয়ে নিজের জীবনের যাবতীয় ইচ্ছে আকাঙ্ক্ষাও পূর্ণ করতে পারে। তবে এমন একটা সাধনা আছে যেটির কথা আজও অনেকে জানেন না, কারণ এই সাধনার মধ্যে দিয়ে মৃত্যুকে আহ্বান করতে কেউ চায় না। মৃত্যুকে ভয় পায় না এমন এই বিশ্বে কেউ নেই। মৃত্যু বড়ই ভয়ঙ্কর, আবার এই মৃত্যুই শান্তিদায়ক বটে, যেটা আমাদেরকে বুঝতে হবে। কিভাবে আমরা তাকে আহ্বান করছি সেটার উপরই নির্ভর করে তার প্রকৃতি। এই অপ্সরা সাধনাও স্বয়ং মৃত্যুকেই আহ্বান করার মতন। এই অপ্সরা সাধনা করতে হবে তোকে। তুই যদি একবার এই সাধনা করে ফেলতে পারিস, তাহলে আজীবন তুই যা চাইবি সেটাই পাবি। কোনো কিছুই আর কোনো বাধার সৃষ্টি করতে পারবে না তোর জীবনে। তুই যা চাস সেটাই পাবি, আমি তোকে কথা দিচ্ছি। তবে একটানা 27 দিন ধরে তোকে এই সাধনা করে যেতে হবে। এই শহরে পশ্চিমে একটি গ্রাম আছে, নীলপুর। ওখানে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে। সেখানেই বেবারিশ লাশেদেরকে কবর দেওয়া হতো। সেখানে বসে তোকে একা 27টা রাত এই কঠিন সাধনা করতে হবে। কবে সেই অপ্সরা প্রসন্ন হয়ে তোকে দেখা দেবে তা আমি জানি না, তবে এই সাধনা কোনো সাধারণ সাধনা নয়। এই হলো এক কঠিন পরীক্ষা। সে তোর কাছে আসবার সময় অনেক পরীক্ষা নেবে তোর, এমনকি তোর চোখে ধুলোও দিতে পারে, তোর সাধনায় হস্তক্ষেপ করতে পারে। মনে হবে তুই যা দেখছিস সবই সত্যি, কিন্তু আদপেও সত্য নয়। আর খবরদার, সহজে কোনো কিছুকে বিশ্বাস করবি না, কিছুতেই না। অনেকভাবে সে তোর চোখে ধুলো দিতে প্রচেষ্টা করবে। তুই যদি তার পরীক্ষায় সফল হতে পারিস, তবেই তুই যা চাস ও তোকে তাই দেবে। আর যদি সাধনায় কোনো ত্রুটি থেকে যায়, তাহলে আজীবন সে মৃত্যু হয়ে পিছনে ধাওয়া করে যাবে। কথাটা স্মরণে রাখিস। আমি কেন, স্বয়ং ভগবান সেও তোকে বাঁচাতে পারবে না। এই সাধনায় পা রাখা খুব কঠিন, কিন্তু এই সাধনায় সিদ্ধি লাভ জীবন মরণের স্বামী, মনে রাখিস। তান্ত্রিকের কথাগুলো মন দিয়ে শুনল সুনীল। সে মনে মনে ভাবল, যেভাবেই হোক আমাকে এই সাধনায় সফলতা অর্জন করতে হবে, আর রিঙ্কিটাকে নিজের জীবনে ফিরে পেতেই হবে। হ্যাঁ, ফিরে পেতেই হবে। শুরু হলো এক ভয়ঙ্কর সাধনার।
প্রতি রাত হলেই সুনীলের মনে পড়ে যেতে থাকলো সেই কথা, তাকে কবরখানার উদ্দেশ্যে পাড়ি দিতে হবে। সাধনার প্রথম দিন সুনীল নিজের সাথে করে অনেকগুলো কলকে ফুল নিয়ে গেল, আর তার সাথে পশুর রক্ত। কবরখানার মধ্যে দিয়ে যেতে গিয়ে তার গা ছমছম করতে শুরু করল। চারিপাশে কেবল কবরের ঢিবি। কবরের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো নানান রকম আর্তনাদের সুর। মনে হলো যেন কেউ তাঁকে ডাকছে। কারোর পায়ের শব্দ শুনতে পেল সুনীল। কোনো ছায়া সঙ্গী যেন তার পিছু নিয়েছে। কবরখানার একপাশে ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো নানান রকম কর্কশটা। হিংস্র জন্তুর ডাক শুনতে পেল সে। আবার কখনো বা মনে হলো কেউ যেন তার পিঠের পিছনে ধাক্কা দিয়ে চলে গেল। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল সুনীল। কে 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 আছে এখানে? কে? আবার উঠে দাঁড়ালো সে। চারিদিক থেকে নানান রকম ভয়ঙ্কর সব ডাক এগিয়ে আসতে লাগলো তাঁকে লক্ষ্য করে। নিজের মনের সাহসে ভর করে এগিয়ে যেতে থাকলো সুনীল। তার পরনে ছিল লাল বর্ণের একটি ধুতি। গায়ে সেরকম কোনো পোশাক ছিল না। হাতে ছিল একটা কমণ্ডলু। তার মধ্যে থাকা জলটা ছলকে কিছুটা মাটিতে পড়তে সাথে সাথে সেখান থেকে ধোঁয়া নির্গত হতে শুরু করলো। মনে হলো এই অপবিত্র জমির উপর পবিত্র জলের স্পর্শ পড়তেই নতুন কোনো আতঙ্কের সৃষ্টি হলো। খিলখিল করে হেসে উঠল কোনো পিশাচি। বুকের মধ্যে করে প্রাণ নিয়ে এগিয়ে যেতে থাকলো সুনীল। এরপর একটি ফাঁকা জায়গায় এসে উপস্থিত হয় সে। গাছের কোটর থেকে পেঁচার কর্কশ ডাক আসতে থাকে তার কানে। মনে হয় সেই পেঁচা যেন অশনির সংকেত বয়ে নিয়ে এসেছে তার জন্য। হঠাৎ করেই এই স্থানটিতে ঠান্ডার প্রকোপটা ক্রমেই বেড়ে চলল। সুনীল সব কিছু ভুলে এইখানেই বসে পড়ল। সামনেই আসন রেখে একটি যজ্ঞ কুণ্ড প্রস্তুত করল। এরপর তাতে আগুন দিয়ে যজ্ঞের মন্ত্র পাঠ শুরু করল। ওম ইং ক্রিম অপ্সরা গন্ধরায় নমো 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 মে ওং স্তুতে কং করতি। ওম ইং ক্রিং অপ্সরা গন্ধরা নমো নমো মে ওং স্তুতে করং করিতি। ওম ইং ক্রিং অপ্সরা গন্ধরায় নমো নমো হে ওং স্তুতে করং করিতি। ওম ইং ক্রিম অপ্সরা গন্ধরায়। তারপর ফুলগুলোকে একে একে চারিদিকে সাজিয়ে দিল। আবারও মন্ত্র পাঠ করতে শুরু করল সে। ওম 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 হ্রিং ক্রিং অপ্সরা গন্ধনায় নমো নমো হে হিং স্তুতে কং করোতি। ওম হিং ক্রিং অপ্সরা গন্ধনায় নমো নমো হে মিং স্তুতে কং করোতি। ওম হিং ক্রিং অপ্সরা গন্ধনায় নমো নমো হে ওং স্তুতি। ওম হিং ক্রিং অপ্সরা গন্ধনায় নমো নমো হে মে ওং স্তুতে কং করোতি। ওম হিং ক্রিং। এরকম ভাবে কেটে গেল প্রায় 10টা দিন। কই কই কিছুই তো অনুভব করতে পারছি না। তান্ত্রিক বাবা যে বলেছিলেন সাধনার সময় কারোর উপস্থিতি টের পাবো, সে এলে আমি তার পায়ের শব্দ শুনতে পাবো, সে আমাকে আমার নাম ধরে ডাকবে, আমার সাথে কথা বলবে, আমাকে প্রশ্ন করবে, কিন্তু কই কারোর উপস্থিতি তো আমি টের পেলাম না। তবে কি আমার সাধনা অপূর্ণ থেকে যাবে? তবে কি আমি আমার সাধনার দ্বারা অপ্সরাকে জয় করতে পারবো না? না 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 না, কিছুতেই না। আমাকে যে করেই হোক এই সাধনায় পূর্ণতা লাভ করতেই হবে। হ্যাঁ, এখনো 20 দিন আমায় সাধনা করে যেতে হবে। হ্যাঁ, 20 দিন। আবারও রাতের অন্ধকারে কবরখানায় উপস্থিত হলো সুনীল। যজ্ঞকুণ্ডের সামনে বসে পড়ল। সেদিন রাতটা ছিল একটু অন্যরকম। আকাশে এক ফালিও চাঁদ ছিল না, ঘুটঘুটে অন্ধকার। শিয়ালের ডাকের শব্দ ভেসে আসছিল তাঁর কানে। সুনীল চোখ বন্ধ করল। ওর গাটা ছমছম করে উঠল। মনে হলো চোখের সামনে কেউ একটা যেন ট্রে ফিরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কানের কাছে ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিল সুনীল।
কিন্তু এক মনে মন্ত্রপাঠ করে চলল সে। ওং হ্রিং ক্রিং অপ্সরায় গন্ধনায় নমো নমো হে মে হুং স্তোং কারং করকতে ওং হ্রিং ক্রিং অপ্সরায় গন্ধনায় নমো নমো হে হুং স্তুতে কং করতে ওং হ্রিং ক্রিং অপ্সরায় গন্ধনায় নমো নমো হে মং স্তুতে কং করতে ওং হ্রিং ক্রিং অপ্সরায় গন্ধনায় নমো নমো হে মং স্তুতে। হঠাৎ করে সেখানকার শান্ত পরিবেশটা অশান্ত হয়ে উঠল। ধোঁয়ায় ভরে যেতে লাগলো চারিদিক। মনে হলো কেউ যেন নূপুর পায়ে তার সামনে দিয়ে চলে ফিরে বেড়াচ্ছে। তাঁকে প্রদক্ষিণ করে চলেছে কোনো অজানা শক্তি, অথচ তাঁকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে না সুনীল। পরিবেশটা আরো ক্রমে ঠান্ডা হয়ে উঠল। হিমেল বাতাস বইতে শুরু করলো। এক অট্টহাসির শব্দ বাতাসে ভর করে ভেসে এলো তার কানে। সেই সাথে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সুনীল, সুনীল, আমাকে ডাকছিস বুঝি? সুনীল, সুনীল। নিজের কানে এই ডাকটি শোনার সাথে সাথেই সুনীলের যেন দমটা বন্ধ হয়ে আসতে শুরু করলো। সাধনার একেবারে শেষ প্রান্তে এসে পড়েছে ভেবে সুনীলের মনটা ছটফট করে উঠল। সে সাধনা অপূর্ণ রেখেই চোখ খুলে দেখল তার চোখের সামনেটা একেবারে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে, অথচ কারোর কোনো উপস্থিতি তার নজরে এলো না। কিন্তু সেই ডাকটি যেন স্পষ্ট নিজের কানে শুনতে পেল সে। সুনীল, এই সুনীল, আমি যে এসেছি, এসেছি তোর কাছে, তোর কাছেই আছি আমি। সুনীল, এই সুনীল। তান্ত্রিকের বলা কথাগুলো প্রায় ভুলতে বসেছিল সুনীল। সে মন্ত্রপাঠ বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে খিলখিলিয়ে হেসে উঠল এক নারী কণ্ঠ। কি রে, আমাকে খুঁজছিস? এই তো তোর সামনেই দাঁড়িয়ে আমি। আমাকে এখনো দেখতে পাচ্ছিস না বুঝি? সুনীল এদিক ওদিক তাকিয়ে সেই নারী কণ্ঠের অধিকারিণীর খোঁজ করল, কিন্তু কোথাও তার দেখা পেল না সে। এমন সময় সে দেখল কবরগুলোর ভিতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসছে তার কানে। কবরগুলো কাঁপতে শুরু করেছে। মনে হলো যেন কবরের ভিতর থেকে ফুঁড়ে উঠে আসবে কেউ। ধীরে ধীরে কবরগুলির ভিতর থেকে হাত বেরিয়ে আসতে শুরু করলো। শুরু হলো প্রেতেদের আর্তনাদ। সমবেতভাবে সকলে সুনীলকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এখানে কেন এসেছিস? কেন আমাদের ঘুম ভাঙিয়েছিস? জানিস না, জানিস না এখানে কেউ আসে না। যারা আসে তারা আর জীবিত ফিরে যেতে পারে না, পারে না। তোকেও এখান থেকে জীবিত ফিরে যেতে দেব না আমরা। তোকে এই প্রেত লোকের মধ্যেই থাকতে হবে। আমাদের মতনই বদ্ধ জীবন যাপন করতে হবে তোকে। এই প্রেত লোকের থেকে কোনোদিন মুক্তি পাবি না তুই, কোনোদিনও না। পরেই ভেসে আসতে থাকে প্রেতেদের অট্টহাসির শব্দ। সেই উন্মত্ত ভয়াল ভয়ঙ্কর পরিবেশ যেন মৃত্যুর ন্যায় ডাকতে থাকে সুনীলকে। সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। বাঁচাও, বাঁচাও, কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। প্রাণপণে দৌড়ে কবরখানার বাইরে বেরিয়ে আসে সুনীল। এমন সময় কেউ পিছন থেকে তার ডান পাটা টেনে ধরে। সামনের দিকে এগোতে পারে না সুনীল। পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখে সেই ভয়ঙ্করী নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার সামনে। চুলগুলো হাওয়ায় উঠছে, চোখের মধ্যে থেকে লাল বর্ণের আভা ঠিকরে বেরিয়ে আসছে তার দিকে। সেই সঙ্গে বাতাসের তালে তালে ছড়িয়ে পড়ছে এক অসাধারণ সুগন্ধ। সেই সুগন্ধ নাকে যেতেই সুনীলের মনে পড়তে থাকে তান্ত্রিকের বলা কথাগুলি। যখন অপ্সরার আগমন ঘটবে
তখন চারিদিক প্লাবিত হবে সুগন্ধে। তুই সেটা খুব ভালোভাবে আন্দাজ করতে পারবি। সেই সুগন্ধ তোর নাকে এলে বুঝবি যে সে এসেছে। তোর খুব কাছেই আসে সে, তোকে সামনে থেকে দেখছে, অথচ তুই কিন্তু তাকে দেখতে পারবি না। কিন্তু ওই সুগন্ধই প্রমাণ দেবে তার উপস্থিতির বিষয়টি। মনে রাখিস কিন্তু। কথাটা মাথায় আসতেই চমকে ওঠে সুনীল। সেই মায়াবী গন্ধটা ক্ষণে ক্ষণে তার দিকেই ধেয়ে আসছে, কিন্তু কারোর উপস্থিতি টের পাচ্ছে না সে। কিছু দেখতে না পেয়ে আবার প্রাণপণে দৌড়াতে শুরু করে সুনীল। নিজের ঘরে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আর দরকার নেই ওখানে যাওয়ার। আমি ওই কবরে গিয়ে এই সাধনাকে স্থায়ী রাখতে পারবো না। যে কটা দিন পরে রয়েছে আমি আমার নিজের ঘরে বসে এই সাধনার কাজ করব। আমি যে নারী মূর্তিকে এলো চুলে নিজের চোখের সামনে দেখতে পেয়েছিলাম, সে কিন্তু কোনো অপ্সরা হতে পারে না। অপ্সরা তো স্বর্গে থাকে, তার রূপ রস গন্ধ বর্ণ সবকিছুই চকিত করে দেওয়ার মতন হবে। কিন্তু এ কি তবে পরীক্ষা? কিন্তু সে কি কুরূপ ধারণ করে আমার পরীক্ষা নিচ্ছে, নাকি এ কোনো পিশাচি যে সাধনা অপূর্ণ থেকে যাওয়ার কারণে আমাকে শেষ করতে এসেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। কি করব আমি? রিঙ্কি তার প্রতি আসক্তির থেকে আমি কি করে বসলাম? এবারও তো মনে হচ্ছে আমি আমার নিজের মৃত্যুকে নিজের কাছে টেনে এনেছি। এই সাধনায় কি তবে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? এই সাধনায় কি তবে আমাকে শেষ করবে? না 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 না, কিছুতেই না, কিছুতেই না। এই সব কিছু রিঙ্কি তাকে পাওয়ার আশায় করেছি, লোভ করে নয়। আমি তোকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে কোনোদিনও কোনো অপূর্ণতা থাকতে পারে না। না না, পারে না। ভালোবাসার মধ্যে সর্বদা পূর্ণতা থাকে। আমি এইভাবেই ঘরে বসে এই সাধনার ক্রিয়া পূর্ণ করবো। হ্যাঁ, করবো। আমাকে করতেই হবে, করতে হবেই। নিজের মনকে শান্ত করল সুনীল। সেদিন রাতেই সে সমস্ত সরঞ্জাম জোগাড় করে পুনরায় সাধনায় নিমগ্ন হয়। এরপর অপেক্ষা করতে থাকে সঠিক মুহূর্তের। নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে আবারও মন্ত্র পাঠ শুরু করল সে। ওম হ্রিং ক্রিং গন্ধরায় নমো নমো হে মে ওং স্তুতে কং করতি। ওম হিম কিং অপ্সরা গন্ধরায় নমো নমো হে মে স্তুতে কং করতি। ওম হিম কিং অপ্সরা গন্ধরায় নমো নমো হে মে স্তুতে কং কম করতি। ওম হিম কিং অপ্সরায় গন্ধ নমো 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 হে ওং। এমন সময় তার ঘরের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো কেউ। বাইরে থেকে সেই তীব্র আঘাতের শব্দ সুনীলের কানে ভেসে আসতে শুরু করলো। অবিরাম দরজার উপর কেউ আঘাত করেই চলল। কিছুতেই নিজের মনকে একাত্ম করে তুলতে পারল না সে। এ কিসের উৎপাত শুরু হলো? আমি তো আর কবরখানায় বসে যজ্ঞ করছি না, কিংবা অপসরাকে আহ্বানও করছি না। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? কে করছে? না না, যাই হয়ে যাক না কেন, তুমি যেই হও না কেন, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কিছুতেই আমার এই সাধনায় ব্যাঘাত ঘটাতে পারবে না, কিছুতেই না। এই বলে সে আবারও সাধনায় মনোনিবেশ করল। কিছুক্ষণ সেই শব্দটি আর ভেসে এলো না সুনীলের কানে। চারিদিক শান্ত হয়ে গেল। সে আবারও মন্ত্র পাঠ করতে শুরু করল। ওং হ্রিং ক্রিং গন্ধরায় নমো নমো হে মে ওং স্তুতে কং করতি। ওম হিম কিং অপ্সরা গন্ধরায় নমো নমো হে মে স্তুতে কং করতি। ওম হিম কিং অপ্সরা গন্ধরায় নমো নমো হে মে স্তুতে কং কম করতি। ঠিক মন্ত্র পাঠের কয়েক মিনিট পরেই পুনরায় কেউ আবার দরজায় ধাক্কা দিতে শুরু করল। এবারে সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে পড়ল সুনীল। কি ভেবেছে কি? প্রেত হোক বা অপসরা, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। সে যতবারই আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করুক না কেন, আমি কিছুতেই এই ধ্যান ভঙ্গ করতে তাকে দেব না। আমি তার সাথে দরকার পড়লে সরাসরি লড়াই করব, সরাসরি। হ্যাঁ, এই বলেই দরজার দিকে এগিয়ে গেল সুনীল। দরজাটা খোলার সাথে সাথে হু হু করে বাইরের বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করল। তীব্র বাতাস ঘরের ভিতরে প্রবেশের সাথে সাথে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র একেবারে ওলটপালট হয়ে যেতে শুরু করলো। এমনকি স্থান পরিবর্তন করতেও শুরু করলো। কোনোটাই জায়গা মতো থাকলো না। এক প্রান্ত থেকে উড়ে আর এক প্রান্তে যেতে শুরু করলো সেগুলো। জোরে জোরে হাঁপাতে শুরু করলো সুনীল। কি হচ্ছে? কি হচ্ছে সব? তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। সে দরজা দিয়ে বাইরে বেরোতে যাবে এমন সময় আচমকা দরজাটি বন্ধ হয়ে যায়।
ঘরের ভিতরে আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে দেয়। একটি টেবিল সজোরে এগিয়ে আসে তার দিকে, আর ঠিক সেই সময় ঘরের আলোগুলো কাঁপতে শুরু করে। জোরে জোরে কাঁপতে কাঁপতে ডুমগুলো নিভে যায়। ঘরের মধ্যে তখন এক রাশ কালো অন্ধকার বিরাজ করছে। চারিদিক থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ, কিছু পুরুষ কণ্ঠ, আবার কিছু নারী কণ্ঠের আর্তনাদ। আমরা এখানে পড়ে থেকে থেকে শেষ হয়ে যাচ্ছি, দয়া করে আমাদেরকে রক্ষা করো। আমাদের বাঁচাও, আমাদের এই প্রেত লোক থেকে আমাদের মুক্ত করো আমাদের। বাঁচাও আমাদের, বাঁচাও, মুক্ত করো। না 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 না, আমি আর সহ্য করতে পারছি না। কোন অভিশাপের খেলায় মেতে উঠেছি, আমি সহ্য করতে পারছি না। রিঙ্কিতা, তোমাকে পাওয়ার নেশা যে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি যে ক্রমে শেষ হয়ে যাচ্ছি। ফিরে কেন আসছো না তুমি আমার কাছে? কেন ফিরে আসছো না? এই সাধনা কি তবে আমাকে কোনোদিনও আমার কাঙ্ক্ষিত ফল প্রদান করবে না? কেন কেন কেন? আর কত কষ্ট পাওয়ার লেখা আছে আমার কপালে, আর কত কষ্ট। হঠাৎ করে খাটের উপরে রাখা মোবাইল ফোনটা বেজে ওঠে সুনীলের। মোবাইলের রিং হতেই আবারও সম্বিত ফিরে আসে তার। মোবাইলের স্ক্রিনের দিকে চোখ যেতেই আবারও বুকটা ঢিপ ঢিপ করে ওঠে সুনীলের। সে দেখতে পায় স্ক্রিনে যার নাম ভেসে উঠেছে সে এতকালের আকাঙ্ক্ষিত সত্য। সে কল্পনাই করতে পারে না যে রিঙ্কিতার ফোন আসতে পারে, তাও আবার এত রাতে। আমি ওর নাম মুখে আনবার সাথে সাথে কি করে ওর ফোন চলে এলো? এও কি সম্ভব? কিন্তু কিভাবে? না, ফোনটা ধরেই দেখি ও কি বলে। ফোনটা রিসিভ করলো সুনীল। হ্যালো, কে সুনীল? আমি রিঙ্কিতা কথা বলছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সুনীলের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে ভাবল এতদিনে তার সাধনা সফল হয়েছে। এতদিনে কাঙ্ক্ষিত সেই মানুষটি তার সামনে এসে ধরা দিয়েছে। ফোনের মধ্যেই আবেগে বিহ্বল হয়ে সুনীল বলল, আজ 5 মাস বাদে তুমি আমাকে ফোন করেছো রিঙ্কিতা। আমি ভাবতেও পারিনি তুমি আর কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে। বিশ্বাস করো, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে তুমি আসবে। তুমি আসবে। আমি আগে বুঝতে পারিনি সুনীল, কিন্তু তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার পরেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আমি কতটা একা। এই পৃথিবীর বুকে একাকিত্বের কষ্ট কতখানি সেটা আমি তোমার থেকে দূরে গিয়ে তবেই আন্দাজ করতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও সুনীল, আমাকে ক্ষমা করে দিও। অজান্তে যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমি যদি তোমার মনে কোনো আঘাত করে থাকি, তবে আমাকে ক্ষমা করে নিজের জীবনে আবার ফিরিয়ে নিও। আরো একবার আমাকে ফেরবার সুযোগ করে দিও তুমি। আমি কেবল এটাই চাইবো তোমার কাছে, আর কিছু না। কথাটা বলতে বলতেই ফোনটা কেটে গেল সুনীলের। একটা দমকা হাওয়া এসে লাগলো টেবিল ল্যাম্পের গায়ে, ছিটকে পড়ল বিছানার উপর। বৈদ্যুতিক তারের সংযোগে শর্ট সার্কিটের প্রভাবে দাউ দাউ করে আগুনের শিখা ধেয়ে ফেলল গোটা ঘরটিকে। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও রিঙ্কিতা, রিঙ্কিতা, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। তুমি আমাকে ফিরিয়ে নিতে এলে, কিন্তু এরপরে এসব কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? সেই আগুনের শিখাগুলোর ভিতর থেকে ধেয়ে আসতে লাগলো এক বিকট চিৎকারের শব্দ। সেই আর্তনাদের সুর গোটা বাড়িটাকে তছনছ করে ফেললো। সেই আগুনের শিখার মধ্যে থেকেই ভেসে আসতে শুরু করলো
সেই ভয়ানক কণ্ঠের ধ্বনি। এত লোভ তোর, এত লোভ, এত লোভী তুই সুনীল? তবে যে এবারে তোকে আরো চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হ্যাঁ, তুই পিঁচে তো থাকবি, কিন্তু তুই আত্মরা হয়ে থাকবি, আত্মরা হয়ে। মৃত্যুকে মৃত্যুকে চোখের সামনে থেকে দেখতে কেমন লাগে এবারে এবারে তুই সেটা আন্দাজ করতে পারবি। সুনীলের গোটা ঘর তখন দাউ দাউ করে চলছে। বাড়ির বাইরে জড়ো হয়েছে প্রচুর লোক। আতঙ্কের প্রহর যেন গ্রাস করে ফেলেছিল সেই রাতে গোটা পাড়াটিকে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কিছুতেই 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 এই শক্তি আমাকে সর্বশান্ত করতে পারে না। না না, পারে না, কিছুতেই না। আমি কি এমন পাপ করেছি, কি এমন পাপ করেছি? আমি কেবল একটা মেয়েকে ভালোবেসেছি, তাকে নিজের করে পেতে চেয়েছি। এতে কিসের পাপ হয়ে গেল? কিসের পাপ হয়ে গেল? কেন কেন কিসের পাপ? হ্যাঁ, এত কিসের পাপ হয়ে গেল এতে? এমন সময়ে আবারও একটা দমকা হাওয়া তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে যায়, সাধনা, অপ্সরা সাধনা করছিস তুই, আর সেই সাধনাকে মাঝখানে বন্ধ রেখে নিজের স্বার্থ সিদ্ধির পথে পাড়ি দিয়েছিস। সেই কাজ অসম্পূর্ণই থেকে গেছে। তোকে তো এর ফল ভোগ করতেই হবে। যে করেই হোক তোকে এর ফল ভুগতেই হবে। রাস্তা ধরে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকে সুনীল। সামনে কাউকেই নজরে পড়ে না তার, তবু সে পা দুখানা থামাতে পারে না। চলতে চলতে হঠাৎ রাস্তার মাঝে হুমড়ি খেয়ে পড়ে যায়। সামনের দিকে তাকাতেই দেখে কেউ একজন এসে দাঁড়িয়েছে তাঁর সামনে। চোখ পড়তেই দেখে রিঙ্কিতা দাঁড়িয়ে। পড়ে যাওয়ায় মাথায় চোট পায় সুনীল। গল গল করে রক্ত গড়িয়ে পড়তে থাকে। রিঙ্কিতা তাকে তুলে দাঁড় করায়। এ কি সুনীল, তুমি কোথায় যাচ্ছ? এত রাতে এভাবে দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছিলে? আমি তো তোমার সাথে দেখা করব বলে তোমার কাছে আসছিলাম। ভাবছিলাম আজকের পর থেকে আমরা একসাথে একই বাড়িতে থাকব, লিভ ইন করব। এরপরে যা হয় হবে। এ মানলো কি না মানলো সেই নিয়ে আমি ভাবি না, আর আমার কিছু যায় আসে না। তুমি আমার সাথে থাকবে তো সুনীল? সুনীলের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিঙ্কিতার মুখের দিকে। আর থাকা, তোমার সাথে থাকা আর সম্ভব নয়। কারণ এই শহরে আমার যে আস্তানাটা ছিল সেটাও পুড়ে ছাই হয়ে গেছে আজকে। দাউ দাউ করে আগুন জ্বলছিল রিঙ্কিতা। চোখের সামনে আমার বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি। নিজের সবটা শেষ হয়ে যেতে দেখেও আমি চুপ করে সহ্য করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভেঙে পড়ো না সুনীল, আমি তো আছি, আমি তো মরে যাইনি। এত বড় একটা শহরে আমাদের থাকবার ঠিক একটা বন্দোবস্ত হয়ে যাবে। একটা বাড়ি চলে গেছে তো কি আছে, আরো একটা বাড়ির সন্ধান ঠিকই করে নেওয়া যাবে। তুমি এখন একটু শান্ত হও তো। এ কি হাল করেছো তুমি নিজের? রিঙ্কিতার মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গেল সুনীল। কেবল বলল, সত্যি সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো রিঙ্কিতা? কই আগে তো কোনোদিনও আমাকে বলনি। আমি তো ভেবেছিলাম তুমি আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। সেই জন্য তো। এ কি, চুপ করে গেলে কেন? কি হয়েছে? কি করেছো? ওই ওই বললে না কেন?
না ও ও কিছু না, এমনি তোমাকে আমি বলছিলাম। আসলে কি বলতো, আসলে তোমার আশায় আশায় আমি অনেক প্রতীক্ষা করেছি, অনেক মানুষের কাছে গেছি, তারা অনেকেই আমাকে অনেক কিছু বলেছে। সেই সব কথাই এখন ওর হঠাৎ করে মনে পড়ে যাচ্ছিল। নাও এবার চলো তো দেখি, আমাদেরকে তো একটা বাড়ির সন্ধান করতে হবে। সেদিনের রাতটা ওরা একটা হোটেলেই কাটিয়ে দিল। রাতের বেলা রিঙ্কিতা সুনীলকে উদ্দেশ্য করে বলল, সুনীল, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো, আর কোথাও যাব না। আর যদি যেতেই হয় তাহলে তোমাকে আমি নিজের সাথে করে নিয়ে যাব, কথা দিলাম। রিঙ্কিতাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল সুনীল। এরপরে রাতটা এইভাবেই কেটে গেল তাদের। ভোরের সূর্যের আলো এসে পড়ল সুনীলের চোখের ওপর। উষ্ণ সেই আমেজে চোখটা খুলেই সে বুকের দিকে তাকালো। এ কি, রিঙ্কিতা? সে কোথায় গেল? কালকে তো সারা রাত সে এখানেই ছিল, আমার বুকের উপর মাথা দিয়ে তো সে শুয়েছিল, এখন হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? না 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 না, এটা হতে পারে না, আবার হারিয়ে যেতে পারে না, না হারিয়ে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না। আমি ওকে ফোন করবো, হয়তো আশেপাশে কোথাও আছে, বাইরে পায়চারি করছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে পায়চারি করছে হয়তো। এদিক ওদিক ভালো করে দেখেও রিঙ্কিতাকে খুঁজে পেল না সুনীল। বারবার তাকে ফোন করতে থাকলো, কিন্তু রিঙ্কিতার ফোন লাগলো না। একবারের জন্য হলেও সে তার নাম্বারটা রিসিভ করলো না। শেষের বারের ফোনটা তুলল রিঙ্কিতা। যা বলল সেটা বিশ্বাস করতে পারল না সুনীল। হে কি, রিঙ্কিতা, তুমি যে আমার সাথে হোটেলে ছিলে, হ্যাঁ এভাবে চলে গেলে কেন রিঙ্কিতা? তোমার মাথা ঠিক আছে তো সুনীল? আমি তোমার সাথে হোটেলে কেন থাকবো? পাগল হয়ে গেছো নাকি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে সুনীল, সামনেই আমার এঙ্গেজমেন্ট, আর সেখানে কিনা আমি তোমার সাথে রাত কাটাবো? আমি জানতাম তুমি এরকমই একটা ছেলে, ঠিক করেছিলাম তোমাকে ছেড়ে দিয়ে, খুব ভালো করেছি। এই বলেই ফোনটা সুনীলের মুখের উপর কেটে দেয় সে। সুনীল হাহু তাশ করতে শুরু করে। মানেটা কি? আমি যদি এই হোটেলে থাকি তাহলে সে কোথায় গেল? আমার সাথে যদি রিঙ্কিতা নাই থাকে তাহলে আমি এখানে এলাম কিভাবে? এটা কোনোদিনই হতে পারে না। সে ছিল, সে অবশ্যই ছিল। এসব না, সে ছিল না না, এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? না 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 না, এবার আমাকে তান্ত্রিকের কাছে যেতে হবে, আমাকে তান্ত্রিকের কাছে যেতেই হবে, যে করি হোক যেতে হবে, যে করি হোক। পরের দিনই তান্ত্রিকের ডেরায় আবার গিয়ে উপস্থিত হয় সুনীল। এরপর সেই তান্ত্রিককে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে থাকে। সবটা শোনার পর সেই তান্ত্রিক বললেন, আমি এই বিষয়টা নিয়েই তো ভয় পেয়েছিলাম। এই কারণেই তো তোকে বলেছিলাম যে সে নানান রূপে নানান বেগ ধারণ করে তোর কাছে আসবে, তোর সম্মুখে দাঁড়াবে, তোকে এইভাবেই নিজের বশে করবে সে। আর ঠিক সেটাই করেছে। দেখলি না সে তোকে কি বলেছে? রিঙ্কিতার বেশ ধারণ করে এসেছিল সে, আর সে তোকে বলেছিল যে সে এখন থেকে তোর কাছেই থাকবে, আর তাকে যদি তোকে ছেড়েও যেতে হয় তবে সে তোকে নিজের সাথে করে তবেই নিয়ে যাবে, নচেত যাবে না। তুই রিঙ্কিতাকে ফিরে পেয়েছিস মনে করে নিজের সাধনার কাজ অপূর্ণ রেখে স্বার্থের কথা ভাবতে শুরু করেছিস। এগুলো সবই ওই অপ্সরা সৃষ্টি করা মায়া জাল ছিল, এটা মনে রাখিস। সে তোকে পরীক্ষা করছিল। তুই ভেবে দেখলি না কেন যে সাধনার কাজ সম্পূর্ণ হতে এখনো 5 দিন বাকি রয়েছে? এর পূর্বে কিভাবে তুই তোর অকাঙ্ক্ষিত ফল পেতে পারিস? অন্ধ হয়ে গেলি তুইও বাকিদের মতন, লোভের বশবর্তী হয়ে সবটা শেষ করে ফেললি নিজের অজান্তেই। আর কোনো উপায় নেই এসবের হাত থেকে মুক্ত করবার নিজেকে। এখন তোকে নিজের প্রাণের বিনিময়েই হয়তো এই অভিশাপের কবল থেকে মুক্ত করতে হবে নিজেকে। কারণ যে এসেছে সে কোনো অপ্সরা নয়, সে এক পিশাচী। এই পিশাচী তোকে কিছুতেই মুক্তি পেতে দেবে না।
তোকে সাথে করে নিয়ে গিয়ে তবেই সে শান্ত হবে, নচেত নয়। বাবা বাবা আমাকে দয়া করুন, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করুন বাবা। কোনো একটা উপায় তো বলুন যেটার দ্বারা আমি এই সাধনার কুফলের হাত থেকে মুক্ত হতে পারি। আমাকে একটা উপায় বলুন বাবা, একটা উপায়। তোকে আবারও সে সাধনা স্থলে যেতে হবে, সেই কবরখানায়। সেখানেই তোকে বাকি সাধনার কাজ সম্পন্ন করতে হবে। আর যদি আমার মৃত্যু ঘটে, তবে এই কবচ তুই হাতে ধারণ করে সেই স্থান ত্যাগ করে আমার এই গোপন ডেরায় এসে উপস্থিত হবি। একটা পুঁথি আমি তোকে দিয়ে দেব, সেটার ভিতরে যজ্ঞের কৌশলের কথা আছে। সেইভাবেই যদি যজ্ঞের সমস্ত কাজ সমাপ্ত করতে পারিস, তবেই এই অভিশাপের কবল থেকে মুক্তি পাবি। মনে রাখিস, একা 5 দিন নির্জলা উপসী থেকে তোকে যজ্ঞের কাজ শেষ করতে হবে। তান্ত্রিকের ডেরায় পৌঁছে সেই পুঁথিখানা দেখতে দেখতে নিজের অতীতকে স্মরণ করতে লাগলো সুনীল। এরপর বিধি মেনে 5 দিন ধরে একটানা সেই যজ্ঞ করে নিজের উপর থেকে অভিশাপের বোঝাটিকে চিরকালের মতো নামিয়ে ফেলল সে। কিন্তু শেষ হয়ে গেল তার বাঁচার ইচ্ছে। যজ্ঞের দ্বারা অভিশাপের কবল থেকে মুক্তি পেলেও রিঙ্কি তাকে হারানোর কষ্টটা সুনীলকে তার মানসিক স্থিতি ঠিক রাখতে দিল না। সে হারিয়ে ফেলল নিজেকে, পাগল হয়ে গেল, পথে ঘাটে ঘুরে বেড়াতে থাকল। একদিন এক মহিলা তার সামনে এসে বলল, আজ তোর মুক্তির দিন সুনীল। আমি তোকে কথা দিয়েছিলাম না, আমি তোকে নিজের সাথে করে নিয়ে যাব। মহিলাটির চোখের দিকে তাকাতে সেই আগের কথাগুলো আবারও মনে পড়ে যেতে লাগলো সুনীলের। কিন্তু পথের মাঝে দাঁড়িয়ে ভাবতে ভাবতেই হঠাৎ ঘটে গেল এক চরম দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই রুদ্ধশ্বাসে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় অকালে তার প্রয়াণ ঘটল। অভিশাপের কবল থেকে মুক্ত হলেও অপ্সরার দেওয়া বচন কোনো দিনও মিথ্যে প্রমাণিত হয় না। তাই সে যাওয়ার সময় ওকে নিজের সাথে করেই নিয়ে গেল। কিছু ঘটনা আজও আমাদের চোখের সামনে ঘটলেও সেগুলোর কারণ সন্দিহান করা যায় না। এগুলি আমাদের চোখের সামনে থেকেও নিজের অস্তিত্বকে আড়াল করে রাখে, বুঝতে দেয় না, কেবল অনুভবের অঙ্গীকার হয়েই রয়ে যায়। সুনীলের এই অসমাপ্ত ঘটনাটিও ঠিক তেমনি এক ভয়াবহতাকে ইঙ্গিত করে, যেটি শেষ হয়েও হলো না শেষ।